ইরানের ৮ যোদ্ধাকে মেরে যেন সাপের লেজে পা দিল যুক্তরাষ্ট্র। আমেরিকার এই হামলার জবাব দিতে ১ ঘন্টাও সময় নেয়নি তেহরান। আঘাত করলে পাল্টা আঘাত পাবে। পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফের এই হুমকির পরপরই কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে ঝাঁকে ঝাঁকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানের এলিট ফোর্স IRGC। ক্যাম্প আরিফজান আলী আল সালেম ও শেখ ঈসা ঘাঁটিতে প্রথম ধাপের এই শাস্তিমূলক হামলায় কেঁপে ওঠে পুরো উপসাগরীয় অঞ্চল। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইরানের প্রতিশোধের তাণ্ডবে আর সাইরেনে কাঁপছে মধ্যপ্রাচ্য। সমরবিদরা বলছেন আবারও রক্তক্ষয়ী যুদ্ধের দিকে এগোচ্ছে ইরান যুক্তরাষ্ট্র। গত জুনে স্বাক্ষরিত ২ দেশের যুদ্ধবিরতি চুক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরানের ওপর স্মরণকালের ভয়াবহতম হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে আমেরিকার ফাইটার জেট ও মিসাইলগুলো ঝাঁকে ঝাঁকে আঘাত হেনেছে ইরানের বুক চিরে। বন্দর আব্বাস, চাবাহার, বুশেহের, কোনারাক, আক্কালা ও ইরান শহর, এই ৬টি শহরে একযোগে চলেছে ধ্বংসযজ্ঞ। তছনছ হয়ে গেছে চাবাহারের মেরিটাইম কন্ট্রোল টাওয়ার, ডিপো আর আক্কালার রেল সেতু। বিমান ও নৌবাহিনীর ৮ সদস্যের লাশের উপর দাঁড়িয়ে আঙ্কারার ন্যাটো সম্মেলন থেকে ট্রাম্পের নতুন হুঙ্কার। প্রয়োজনে ইরানের পানি ও বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে। মার্কিন বুটের তলায় যাবে প্রধান তেল টার্মিনাল খার্গ দ্বীপ। এদিকে ইরানের পাল্টা হামলায় কুয়েত কিছু ক্ষেপণাস্ত্র মাঝপথে ধ্বংস করার দাবি করলেও কাতার, কুয়েত ও বাহরাইনে জারি করা হয় জরুরি সতর্কতা। নাগরিকদের কাছের জানালা থেকে দূরে এবং ঘরের ভেতর থাকার নির্দেশ দেওয়া হয়। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই আকস্মিক আগুনে ক্ষুব্ধ উপসাগরীয় দেশগুলো স্পষ্ট বার্তা, তারা এই জোর জুলুমের যুদ্ধের অংশ হতে চায় না। মূল লড়াইটা আসলে কৌশলগত জলপথ হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে। চুক্তির ৫ নম্বর ধারার ব্যাখ্যায় ইরান ভাবছে এই আন্তর্জাতিক জলপথের একক সার্বভৌমত্ব তাদের। আর ট্রাম্প প্রশাসনের দাবি, বিশ্ব অর্থনীতির স্বার্থে এখানে সব জাহাজের অবাধ যাতায়াত নিশ্চিত করতে হবে। ট্রাম্প হুঙ্কার দিয়েছেন, ইরান আবার হামলা চালালে যুক্তরাষ্ট্র ২০ গুণ শক্তিতে ঝাঁপিয়ে পড়বে। তবে এই নীতিকে মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স ও এলিজাবেথ ওয়ারেন চরম হটকারী বললেও মধ্যপ্রাচ্য এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরি, যা যে কোনো মুহূর্তে ডেকে আনতে পারে বিশ্বযুদ্ধের মহাপ্রলয়।